বেহাল অবস্থায় তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্র। একটি শ্রেণীকক্ষে চলছে চারটি ক্লাস। অসম্পূর্ণ শ্রেণীকক্ষ ও ভাঙাচোরা ভবনের কারণে 170 জন পড়ুয়া ও 2 জন শিক্ষিকাকে নিয়ে একটি মাত্র কক্ষেই গাদাগাদি করে চলছে ক্লাস। প্রশাসনিক অবহেলায় স্কুলে বাড়ছে একের পর এক দুর্ঘটনার আশঙ্কা। 170 জন পড়ুয়া, 2 জন শিক্ষিকা, একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে 4টি ক্লাস। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা একেবারে বেহাল। স্থানীয় সূত্রে জানা গেছে 2002 সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। এই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে 3,63,884 টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ। এরপর 2010 সালে আরও 2টি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনো পর্যন্ত শ্রেণীকক্ষ দুটি ছাদ হয়নি। অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে এই শ্রেণীকক্ষ দুটি। এর ফলে বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষের মধ্যে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস। ছাদ না থাকার কারণে রোদে, জলে, বৃষ্টিতে জরাজীর্ণ অবস্থা ক্লাস ঘরটির। দেওয়াল থেকে ইট খসে পড়ছে, অপরদিকে বিমের চাঙড় খসে পড়ছে, বেরিয়ে গেছে লোহার রড। যে কোনো রকম দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্কুলের শিক্ষিকারাও। অবস্থা এমনই খারাপ যে ওই স্কুলে ভয়ে কেউ পড়ুয়ারাদের পাঠাচ্ছে না। বাচ্চাদের যদি নাই পাঠায় স্কুল চলবে কেমন করে? অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা। এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কাজে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর, জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন, স্কুলে মাত্র 2 জন শিক্ষিকা আছে। খাতায় কলমে 170 জন ছাত্রছাত্রী থাকলেও 30 থেকে 40 জন স্কুলে আসে। 2010 সালে 2টি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল। 14 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ছাদ হয়নি। একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন। একটি রুমে 4টি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাতও ঘটছে। স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। কোনো রকম পানীয় জলের ব্যবস্থাও নেই। মিড ডে মিল রান্না করার জন্য কোনো রান্নাঘর নেই। শিক্ষিকাদের জন্য অফিস রুমও নেই। অফিসের কাজ চলে শ্রেণীকক্ষেরই এক কোণে। আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি, অথচ সমাধান কিছুই হয়নি। কবে সমাধান হবে জানিও না। আমরা ক্লাস এখন চালাচ্ছি। তো একটা রুমের মধ্যেই কি 4টা ক্লাস আপনাদের? হ্যাঁ, আমরা খুব সমস্যায় আছি। ওই আইসিডিএস রুমে করতাম, তো এখন চুরি, সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে চলে গেছে। বারবার চুরি হচ্ছে। এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি। খুব সমস্যায় আছি আমরা। বলছি আরো তো দেখছি 2টা রুম তৈরি করা আছে, উপরে ছাদটুকু নেই। কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে? প্রায় 13-14 বছর হয়ে গেল। ঘর তুলায় এখনো ছাদ পর্যন্ত হয়নি। তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো খসে পড়ছে, বৃষ্টি পড়বে নষ্ট হয়ে গেছে, খসে পড়ছে। বাচ্চাগুলো আসে স্কুলে, আমরা খুব সমস্যায় আছি। যদি ইট পড়ে যায় তাদের আমরা কি জবাব দিব? বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে? আমাদের পায়খানা বাথরুমের খুব সমস্যা, জলের সমস্যা, জলের কোনো যোগাযোগ নাই। পায়খানা বাথরুম আমাদের দিয়েছিল, কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না। আমি তো এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি। আগে যে ছিল মানে জানিয়েছে, এখন আমি করিনি। এখন আমি নোডালকে বলেছি, নোডাল এখনো কোনো স্কুলে ছাত্র সংখ্যা কতজন আছে? টোটাল তো এমনি আছে 170 জন, তো আসে 50, 60, 65, এমনি 40। মিড ডে মিল হচ্ছে আপনাদের? মিড ডে মিল ডেলি হয়, তাহলে একমাত্র পরিকাঠামো ঠিক ঘর না হলে তো খুব সমস্যা। গার্জেনরা বলছে স্কুল ঠিক নাই। আপনারা কতজন শিক্ষিকা রয়েছেন? আমরা 2 জন আছি। তো একটাই তো রুম, একটা রুমের মধ্যে 2 শিক্ষক বসে থাকেন আপনারা? খুব মানে অসুবিধা হচ্ছে খুবই। না, আপনি যখন ক্লাস নেন অন্য ম্যাডাম দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, উনি যখন ক্লাস নেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাহলে এইভাবেই আপনাদের কি স্কুল চলছে? বর্তমানে এমনি